বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই যে আমার হাতে দেখতেছেন ব্লাউজ। এই ব্লাউজটা তো এটা হচ্ছে পিছনে চেন। দেখুন এই যে পিছনে হচ্ছে চেন, আর সামনে কোনো চেন নাই দেখুন, আর বটগোলা। খুবই সহজ, খুবই সহজ, কোনো কঠিন না। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে এটা খুবই সহজ। হ্যাঁ, তো পরবর্তীতে আমি এখন নিয়মিত ব্লাউজ কাটিং ভিডিও দিতে থাকবো। হাতে অনেকগুলো ব্লাউজের অর্ডার এসেছে, তো আমি এক এক করে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে যে সোজা সাপটা ব্লাউজের কাটিংটা এটা শেয়ার করতেছি। তো প্রথমে আমি নিব হচ্ছে এটার লম্বার মাপ। একটা জিনিস খেয়াল করেন, লম্বায় যে কাঁধ থেকে ধরলাম, ধরে সোজা নিচের দিকে কত আছে, এখানে 15 ইঞ্চি আছে। হ্যাঁ দেখুন, এই যে 15 ইঞ্চি। তো উপরে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রাখতে হবে, এবং নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ রাখতে হবে। তো এখন আমি প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে কাটিং করব। আর ব্লাউজের নিয়ম হচ্ছে প্রথমে পিছনের পার্ট কাটিং করা, তারপর সামনের পার্ট কাটিং করা। আর এটা যেহেতু সামনে পিছনে একই রকম বোট গোলা, হ্যাঁ, তো এটা শুধু সামনে তাল পার্ট কাটলেই হবে। এটার সামনে পিছনে বড় ছোট করার কোনো দরকার নেই। হ্যাঁ, আর আমিও আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, আমি লম্বার মাপটা নিচ্ছি। প্রথমে লম্বার জন্য আমি হাফ ইঞ্চি বাদ রাখতেছি সেলাই করার জন্য। হ্যাঁ, এই হাফ ইঞ্চি কিন্তু বাদ। এখান থেকে এখন সোজা করে ধরলাম, ছিল আমার 15 ইঞ্চি, এটা আমি দিব 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে বাড়তি যে কাপড়টা আছে, এখানে আমি আধা গজ কাপড় নিয়েছি। হ্যাঁ, এটার পানা হচ্ছে 2.5 হাত পানা। তো আমি আরও 1.5 ইঞ্চি বাদ রাখতেছি, এটা সেলাই করার জন্য, নিচে হ্যামটা সেলাই করব সেই জন্য। তো আমি দাগ দিয়ে দিচ্ছি, আর এখানেও দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন নিব হচ্ছে কাঁধের মাপ। তো আমি পুরান ব্লাউজ থেকে আপনাদেরকে মাপ নিয়ে নতুন কাপড়ে কিন্তু মাপটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিলাম কিসের মাপ? লম্বার মাপ। এরপরে নিব হচ্ছে কাঁধের মাপ। তো কাঁধ এভাবে ধরে কত এসেছে? 13 ইঞ্চি এসেছে। 13 ইঞ্চি, দেখুন 13 ইঞ্চি। সাথে ডিপ গলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পিছনের ডিপ গলা হচ্ছে 3 ইঞ্চি। এটা হচ্ছে সামনের ডিপ গলা। তো সামনের ডিপ গলা এখান থেকে ধরবো। সামনের ডিপ গলা হচ্ছে 2.5 ইঞ্চি। ঠিক পিছনের ডিপ গলাটা ধরবো এখান থেকে। এই যে চেন যে পাশে আছে, এটা হচ্ছে পিছনের পার্ট। পিছনের ডিপ গলা হচ্ছে 3.5 ইঞ্চি। তো অবশ্যই এটা খেয়াল করব। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি। কাঁধ ছিল 13 ইঞ্চি। তো যেহেতু তালপাট কাটিং করতে হবে, সেলাইতে চলে যাবে, তো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি হাফ ইঞ্চি, 14 ইঞ্চি নিচ্ছি। কাঁধের মাপটা নিয়ে নিলাম। এরপরে নিব হচ্ছে গলার পাশ। এই পাশ থেকে এই পাশে কয় ইঞ্চি আছে দেখুন, এখানে কিন্তু 9.5 ইঞ্চি আছে গলার পাশ। তো 9.5 ইঞ্চিকে 9.5 ইঞ্চিকে ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে যেহেতু বট গলা, আর এই যে পুট গলা পাশ কতটুকু ছিল, এখানে আছে 2.5 ইঞ্চি। আর এখানে আছে কত ইঞ্চি দেখি, দেখুন এখানে আছে 2 ইঞ্চি। তো এখানে সিলেতে চলে যাবে হাফ ইঞ্চি, 2 ইঞ্চি টিকবে। এখন বগলের মাপটা নিব। এখন বগলের আরমোল বা বগল আমরা যেটা বলি, সে মাপটা এই পাশ থেকে ধরে শোল্ডার এখানে সোজা করে ধরবো। 9 ইঞ্চি আছে দেখুন, 9 ইঞ্চি। তো এখান থেকে আমি এখন মাপ নিব হচ্ছে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বগলের শেপটা। এখন বডির মাপটা নিব। আমি কিন্তু পুরানা ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন কাপড়ে কিন্তু মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে? 20 ইঞ্চি আছে দেখুন, এখানে কত আছে? 20 ইঞ্চি আছে। এক পাশ থেকে ধরে আরেক পাশে টেনে ধরছি 20 ইঞ্চি। তো
তো 20 ইঞ্চি, সামনে 20, পিছনে 20, 40, 40-এর 4 ভাগে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এই যে 4 10 40, 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন যে মেজারমেন্টটা নিব সেটা হচ্ছে ব্লাউজের এই যে টিকিন কুটুরিটা কতটুকু নিচে আসে কাঁধ থেকে, অবশ্যই এটা কিন্তু সঠিকভাবে মেজারমেন্ট করে নিতে হবে। কাঁধ থেকে ধরলাম, ধরে সোজা ফিতারে ভাবে ধরলাম, দেখুন এখানে কিন্তু 9 ইঞ্চি নিচে আসে কুটুরিটা। হ্যাঁ, 9 ইঞ্চি হচ্ছে মিডিল পয়েন্ট, এখানে 9 ইঞ্চি, 9 ইঞ্চি নিচে কুঠুরিটা। তো আমি এখান থেকে আবার ধরে ঠিক 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। যে 9 ইঞ্চি হচ্ছে এখানে, সেলের জন্য কিন্তু বাদ দেওয়া আছে। 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে মাপ নিব হচ্ছে কোমর বা পেট, আমরা যে যেটা বলি ব্লাউজের, এক পাশ থেকে আরেক পাশে ধরে এই যে এখানে আছে 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চিকে ডাবল করলে হবে 37 ইঞ্চি। আমি ফিতাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 18.5 ইঞ্চিকে যে ডাবল করলাম, যেহেতু এটা ডাবল পার্ট আছে, এই যে 37 ইঞ্চি হচ্ছে। হ্যাঁ, তো পেটের মাপ হচ্ছে 37 ইঞ্চি। তো এখানে 37 ইঞ্চিকে যে মাপটা আসে সে মাপে নিতে হবে। এই যে 9 ইঞ্চি 4 সুতা নিয়ে নিলাম। 9 ইঞ্চি 4 সুতা, যেখানে এখানে 4টা পার্ট আছে ডাবল করা। হ্যাঁ, 9 ইঞ্চি 4 সুতা নিয়ে নিলাম। সুতা, মিলি এগুলা কিন্তু এই কাপড় কাটিং বা বিভিন্ন মেজারমেন্টের সময় এগুলো কাজে লাগে। তো এখান থেকে এখন আমি আরমোলের যে শেপটা দিব, আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি এই কর্নারটার মিডিলে। দেওয়ার পরে এখান থেকে ধরে ফিতাটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। এটা বোট গলা, পিছনে সেন। হ্যাঁ, সামনে কোনো খোলা হবে না, এই জন্য আমি একসাথে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্লাউজের নিয়ম হচ্ছে পিছনের পার্ট আগে কাটতে হয়, তারপর সামনের পার্ট কাটতে হয়। বিভিন্ন রকমের ডিজাইনের ব্লাউজ হয়, বিভিন্ন রকমের কাটিং হয়। তো এটা যেহেতু সোজা সাপটা যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা আপনাদের মাঝে করতেছি। ঠিক আছে, এখন ডিপ গলা, আমি আবারও গলাটা বুঝিয়ে দিচ্ছি। ডিপ গলা, সামনের ডিপ গলা 2.5 ইঞ্চি, পিছনের ডিপ গলা 3.5 ইঞ্চি। তো এটা হবে সামনের পার্ট, যে পার্টে আমি টিকিন করতেছি। সেলের জন্য কিন্তু বাদ রেখেছি। হ্যাঁ, এই যে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, আর এই 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ঠিক এইভাবে নৌকার মতো করে একটা দাগ দিয়ে দিচ্ছি। সেম এই যে এটা পিছনের পার্টে ধরবো আমি। এই যে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দুটা দাগ দেওয়ার মানে হচ্ছে এই যে উপরে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে সামনের পার্টের গলার মেজারমেন্ট, আর নিচে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে পিছনের পার্টের গলার মেজারমেন্ট। এখন এই যে কুঠুরিটা এই দিক থেকে, মানে মিডিল পয়েন্ট থেকে, এই যে বুকের মিডিল পয়েন্ট থেকে কোন পাশে কতটুকু আসবে এটা কিন্তু দেখার বিষয়। এটা কিন্তু মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি কুঠুরিটা বেশি নিচে নেমে যায় তাহলে কিন্তু সমস্যা, এবং উপরে উঠে গেলেও কিন্তু সমস্যা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট থেকে কোন পাশে কতটুকু আছে দেখুন। এই পাশে 3 ইঞ্চি আছে, এই পাশে 3 ইঞ্চি আছে, মোট 6 ইঞ্চি আছে। হ্যাঁ, তো আমি এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে ঠিক 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি কুঠুরিটা তৈরি করার জন্য। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আর এই যে, এবং এই যে বগল থেকেও কিন্তু একটা টিকিন হবে। এই যে আবার এখান থেকে একটা টিকিন হবে ব্লাউজের, যেহেতু ব্লাউজের 3টা টিকিন থাকে। হ্যাঁ, এটা একটা মতো ডিজাইন। হ্যাঁ, এই যে দেখুন এটা হচ্ছে পিছনের পার্ট, পিছনে চেন আছে, পিছনে কিন্তু টিকিন আছে দুটা।
তো এটা আমি দিয়ে দিব। এটা একবারে সোজা। এই ব্লাউজটা যদি আপনারা তৈরি করেন তাহলে বাকি ব্লাউজগুলো আর আপনাদের কাছে বুঝতে সমস্যা হবে না। তো ব্লাউজ তো বললাম অনেক রকমের ব্লাউজ হয়, অনেক রকমের ডিজাইন হয়, অনেক রকমের কাটিং হয়। তো এটা সোজা সাপটা, সেই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি এবং শেয়ার করতেছি যেন সহজেই বুঝতে পারেন। তো এখন দেখবো টিকিনগুলো এখান থেকে কতটুকু উপরে আছে। 4.5 ইঞ্চি উপরে, আর এখান থেকেও 4.5, বগল থেকে কতটুকু হচ্ছে 3 ইঞ্চি। হ্যাঁ, তো আমি এটা যেহেতু নিয়েছি, এখন এখানে বিষয় হচ্ছে এই যে কুঠুরিটা তৈরি করবেন কার জন্য কতটুকু তৈরি করবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে শরীরের মেজারমেন্টের উপর। হ্যাঁ, এই কুঠুরিটা কতটুকু আছে এটা কিন্তু দেখতে হবে, কতটুকু লুজ আছে ওই অনুযায়ী করতে হবে। এখানে কিন্তু ছোট বড় কুঠুরি থাকতে পারে, তো সে কারণে সেটা দেখে কিন্তু ঠিক না যে একটা মানুষ হ্যাংলা, আর যদি হেলদি মানুষ হতো তাহলে এখানে কিন্তু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিতে হতো। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে নিচ্ছি, অর্থাৎ কুঠুরিটা খুব ছোট করে নিচ্ছি। এই পাশ থেকে দাগ দিয়ে দিব, সব দিক থেকে দাগ দিতে হবে, দাগ দিয়ে এখানে মিডিল পয়েন্ট বের করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে এতগুলো দাগ কিসের। মেজারমেন্ট করতে গেলে, হ্যাঁ, দিক নির্দেশনা করতে গেলে অনেক দাগ দুগ দিতে হয়, অনেক ড্রয়িং করতে হয়। ড্রয়িংয়ের উপরেই কিন্তু কাজের ফিনিশিং নির্ভরতা আসবে এবং মেজারমেন্টটা হবে। ঠিক আছে, এইখানে হবে কুঠুরি, আর এটা হবে সামনের গলা, এটা হবে পিছনের গলা। আমি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যেহেতু সামনের পার্ট, এখানে কিন্তু তাল পার্ট কাটতে হবে একটু ফিটিংটার জন্য। এবং পাশাপাশি কিন্তু এটা মেজারমেন্ট করে দেখতে হবে এই যে এই পাশ থেকে বুকের এই পাশে তালপাট যেখানে কাটি আমরা, এটা কতটুকু আছে দেখুন, এটা কিন্তু 11.5 ইঞ্চি আছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাকে আমাদেরকে দেখে নিতে হবে। এই যে আমি যে মেজারমেন্টটা করেছি দেখুন, এখান থেকে এখানে কিন্তু 11.5 ইঞ্চি আছে। হ্যাঁ, 11.5 ইঞ্চি। একটা জিনিস খেয়াল করেন, ওটা যে মাপটা আছে এটাও সেই মাপ হইতে হবে, না হলে কিন্তু এটা কম বেশি হবে। এখান থেকে আমি তালপাট কাটিং করব, আর এখান থেকে যাবে সেলাই, এই 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। তো এখান থেকে এখানে 11.5 ইঞ্চি থাকবে। এখন যেহেতু সামনে পিছনে একই রকম গলা, বট গলা, হ্যাঁ, শুধু সামান্য একটু ছোট বড়, তো সামনে টিকিন হবে। তো টিকিন হওয়ার জন্য আমি এখানে দুটো পার্টেই একসাথে বাড়তি করে নিচ্ছি। যেহেতু আমার কাপড় আছে, আপনাদের যদি কাপড় না থাকে আপনারা আলাদা আলাদা পার্ট কাটিং করতে পারেন। আর যদি এখানে অন্য কোনো ডিজাইন হতো তখন কিন্তু আমি আলাদা আলাদা পার্ট কাটিং করে দেখাতাম, যেহেতু সোজা সাপটার ডিজাইন, তো সেই কারণে আমি আপনাদেরকে একসাথে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে ব্রা কাটিং নিয়ে আসবো। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন, সেটা আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিব। এটা করে নিচ্ছি, একটু খেয়াল করবেন। আর আমি এখানে একবারে কাটিংটা করেই দিচ্ছি, সামনের পার্টটার যেমন পিছনের পার্টটা কাটিং করে নিব। আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই এখানে তো টিকিনে চলে যাবে, টিকিনে কাপড় কমে যায়। তো টিকিনে কাপড় কমে গেলে এখানে কিন্তু আমি অনেকটা কাপড় বাড়তি নিয়েছি। হ্যাঁ, দেখুন কতটুকু নিয়েছি, আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। তো এখানে যদি অনেক হেলদি মানুষ হতো তাহলে কিন্তু আলাদা আলাদা পার্ট কাটিং করতে হতো, যেখানে এখানে চিকনা একটা মানুষ, হ্যাংলা মানুষ, তো সে কারণে তার কুঠুরিটা একটু ছোট হবে, ছোট হওয়ার কারণে কাপড় কম লাগবে। তো এইভাবে করার পরে আপনারা পিছনের পার্টটাকে এভাবে সরিয়ে রাখবেন। আমি বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে এটা কিন্তু তালপাট কাটিং করতে হবে এবং টিকিনগুলাকে ঠিক মতো পয়েন্ট অনুযায়ী এগুলা কিন্তু টিকমার দিতে হবে। এই যে তালপাট আমি কাটিং করে নিলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাড়তি রাখতেছি সেলের জন্য কিন্তু 1/2 ইঞ্চি। দেখুন এই যে 11.5 ইঞ্চি, এটা হচ্ছে বুকের যে মাপটা, হ্যাঁ, বেস্টের উপরে যে মাপ সে মাপটা। এখন এই যে এখান থেকে টিকিন হবে, যেহেতু এগুলো আমি ভালো করে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা যেহেতু সামনের পার্ট, এটাকে আমি এই যে এটা হবে টিকিন, এখানে কেটে নিলাম, এখান থেকে এটা হবে টিকিন। ঠিক আছে, প্লাস এখানেও আমি একটা টিক মার দিয়ে দিচ্ছি চিকন করে।
আর এখানেও দিয়ে দিচ্ছি। ব্লাউজ খুবই সহজ, হ্যাঁ বুঝলে সহজ, না বুঝলে খুবই কঠিন। তো এখানে আমি একটু যেন অপর পাশে বোঝা যায় দাগগুলা, এখন এটাকে উল্টিয়ে এই যে দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে, ক্যামেরা দেখা যাচ্ছে না হয়তো, ওই পাশে আমি দাগ দিয়ে দিলাম। এই যে এখন এই অনুযায়ী দাগগুলা দিতে হবে। এখন আমি আপনাদেরকে মেলা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে টিকিন দিব, সেলাই করব এভাবে, এখানে সেলাই করব, এখানে সেলাই করব, এখানে সেলাই করব। সেলাই করলে এখানে কুটুরিটা হয়ে যাবে। সেম এই পাশেও সেলাই করব, এই পাশেও সেলাই করব, এই পাশেও সেলাই করব। সেলাই করলে এখানে কুটুরিটা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুটুরিটা ঠিক পয়েন্টে আছে কিনা। দেখুন এই যে দেখা যাচ্ছে না মনে হয়, আমি টেনে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে তো আমি শিলের জন্য বাদ রেখেছি, এখান থেকে ধরে দেখুন একদম 9 ইঞ্চিতে কিন্তু মিডল পয়েন্টটা কুঠুরিটার, হ্যাঁ 9 ইঞ্চি। আর গলার পাশটা কিন্তু আমি দেখুন এই যে গলার পাশ এখানে কিন্তু 9.25 ইঞ্চি আছে, হ্যাঁ 9.25 ইঞ্চি আছে। তো এখানে যখন সেলাই করব এখান থেকে আরও 2 সুতা কিন্তু কমে যাবে, 2 সুতা কমে গেলে এখানে 9 ইঞ্চি হবে পাশ। গলার যে পাশটা আছে সে পাশটা হবে 9 ইঞ্চি। এটা যখন ব্যবহার করবে তখন কিন্তু আরও হাফ ইঞ্চির মতো এভাবে ছড়িয়ে যাবে, ঠিক আছে। তো 9.5 ইঞ্চি ওটা ছিল পাশ, এটাও কিন্তু সেম একদম ঠিক বরাবর মেজারমেন্ট হয়ে যাবে। তো আপনারা যদি সঠিকভাবে কাটিংটা করতে পারেন তাহলে কিন্তু সহজ ব্লাউজ, খুব কঠিন না। আর এই যে এখানে আমি দিয়েছি এই দাগটা, এটা হচ্ছে এ পর্যন্ত, এটা মেজারমেন্ট। তো এটাকে সোজা করে দাগটা দিতে হবে। এই যে সোজা করে দিয়ে দিলাম, এই অনুযায়ী এভাবে সেলাই হবে। আমি এই দিক দিয়ে ভেঙে দেখাচ্ছি যে এভাবে। আর এখানেও টিকিন হবে, এখানেও টিকিন হবে। এটা যেহেতু সামনে কোনো বোতাম হবে না, পিছনে চেন হবে, এই জন্য সোজাভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখানেই হচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে পিছনের পার্ট। তো পিছনের পার্টের ডিপ গলাটা 3.5 ইঞ্চি ছিল, এই যে হাফ ইঞ্চি আমি এখন কেটে দিব। এখান থেকে দেখুন এই বরাবর করে ধরতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই বরাবর ফিতাটা ধরতে হবে সোজা করে। পিছনের ডিপ গলাটা আমি একটু বেশি করে নিচের দিকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে হয়ে গেল। যেহেতু এটা হচ্ছে টপ সাইড আর এটা হচ্ছে ইনসাইড, যেহেতু আমি একসাথে দুটো কাটিং করে নিয়েছি, তো আমি এই যে 7.5 ইঞ্চি নিচের থেকে উপরে দাগ টেনে দিলাম। এটা হচ্ছে টিকিনের জন্য। এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি বাদ রাখছিলাম সেলাইয়ের জন্য। এই যে এভাবে আমরা যারা কাটিং করি আমাদের কাছে সহজ, যখন আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করি তখন কিন্তু অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, কারণ ভিডিও করার সময় বকবক করতে হয়, মেজারমেন্টও ঠিক রাখতে হয়। এই যে এটা হবে টিকিন, হ্যাঁ এটা হবে টিকিন, ঠিক আছে পিছনের পার্টের। তো আমি আবারও আপনাদেরকে ডিপ গলাটা দেখিয়ে দিচ্ছি পিছনের। এই যে এখানে আছে 9.25 ইঞ্চি, সেলের পরে আরও 15 পয়েন্ট চলে যাবে। 15 পয়েন্ট চলে গেলে এটা 15.5 পয়েন্ট চলে গেলে এটা 9 থাকবে। আর এটা দেখুন এখানে 3.25 ইঞ্চি, যখন এটা সেলাই করবে তখন এটা কিন্তু 3.5 ইঞ্চি হয়ে যাবে, এখানে সেলাইতে চলে যাবে। সবসময় সেলাই করার কাপড়টা বাদ রেখে কিন্তু কাটিং করতে হবে। তো চলে গেল, থাকবে হাতার লম্বাটা হচ্ছে 20 ইঞ্চি, হ্যাঁ এই যে 20 ইঞ্চি রাখতেছি একদম বরাবর 20। আর এখানে আরও সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি বাদ রেখে দিচ্ছি। হাতার মহড়াটা হবে 10 ইঞ্চি, তো 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। এই যে দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ঠিক 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এদিক থেকে আমি মাপ নিব হচ্ছে এদিক দিয়ে কিন্তু বগলের মেজারমেন্টটা নিয়েছিলাম 7 ইঞ্চি। আর এদিক থেকে নিব আমি হচ্ছে 8.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব।
এই যে 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে হাতা কাটিংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, 2 ইঞ্চি নিচে আবার একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এই 2 ইঞ্চি থেকে এখানে একটা এভাবে শেপ হবে হাতার জন্য। হ্যাঁ, এই যে দাগটা। এখন এটা কিন্তু শিলের জন্য আমি বাদ রেখে দিচ্ছি। দেওয়ার পরে এদিক থেকে আবার আমি এই যে 8 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের হাতাটা ফিডিংয়ের জন্য। তো এটার হাতার মাপটা হবে 13 ইঞ্চি। তো 13 অর্ধেক, যেহেতু এখানে ডাবল আছে, 13 অর্ধেক হচ্ছে 6.5। এই যে 6.5। হ্যাঁ, আর এটা কিন্তু বাড়তি শো নিয়েছি আমি। তো এখান থেকে দাগ টেনে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাড়তি। এই হচ্ছে হাতার মেজারমেন্ট, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কাপড় কিন্তু অবশ্যই বাড়তি করে কাটিং করতে হবে, সেলাই করার সময় কমে যায়। তো এটার কিন্তু তালপাট কাটিং করতে হবে। তো তালপাট এই যে সামনের 2টা পাট আমি এভাবে মেলা করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, এই যে মেলা করে নিয়ে নিলাম। এখন তালপাট এই পাশটা তো হবে, যে কোনো একটা পাশে হবে তালপাটটা কি আমাদের সামনে পাটের সাথে যেটা জয়েন হবে সেটাতে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি কাপড় শর্ট করে দিতে হয়। তো এই যে 1/2 ইঞ্চি কাপড় আমি এখানে কেটে ফেলে দিলাম। এখন দেখুন এভাবে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে সামনের এই পার্ট দুটা কিন্তু ছোট, হ্যাঁ 1/2 ইঞ্চি ছোট। এই যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, 1/2 ইঞ্চি ছোট বড় আছে। তো অবশ্যই কিন্তু তালপাট কাটিং করতে হবে ব্লাউজের বা কামিজের। তো আজকে কিন্তু আমি কাটিংটা শেয়ার করলাম, হাতে কাজ আছে সেই জন্য। আমি আগামীতে যে ভিডিওটা দিব সেটাতে কাটিং এবং সেলাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।